জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর নির্দেশক্রমে রেজিস্ট্রার এএসএম রুহুল ইমরান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি আজ মঙ্গলবার একটি ইংরেজি ও একটি বাংলা দৈনিকে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিফ প্রসিকিউটরের দাখিল করা ফরমাল চার্জ আনুষ্ঠানিক অভিযোগ বিবেচনায় আসামিদের বিরুদ্ধে আনা অপরাধগুলো আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের এই বিষয়ে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সত্ত্বেও তারা পলাতক রয়েছেন বা গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপন করেছেন। সে কারণে তাদের ২৪শে জুন এই ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হলো। অন্যথায় তাদের অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনায়েম হুসাইন তামিম বলেন, এই প্রযুক্তির যুগে কোনো ব্যক্তি জানেন না তাদের বিরুদ্ধে মামলা চলছে। এটি সাধারণত বিশ্বাসযোগ্য নয়। তারপরও আইনি প্রতিটি বিধান অনুসরণ করার উদ্দেশ্য ও ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল গতকাল সোমবার এই বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। মামলার অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। রায়হান রাফি, স্বাধীন সংবাদ, ঢাকা।